আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি। মাটনগুলোকে প্রেশারে দিলাম। এখানে দেখো আমি একটা গোটা পেঁয়াজকে 4 টুকরো করে দিয়েছি, গোটা রসুন দিয়েছি, তেজপাতা দিয়েছি, এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি দিয়েছি। দিচ্ছি এখানে একটু মৌরি আর দেবো একটু গোটা ধনে, একটু নুন। আমি এটাকে সিটি দিয়ে দেবো, 4-5টা সিটি দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখো সিদ্ধ করার পর মাংসগুলো এইরকম রূপ হয়েছে। আমি এইগুলোকে তুলে রাখবো আলাদা করে। মাটনটাকে জল থেকে আলাদা তুলে নিয়েছি, আর এখানে দেখো ছেঁকে আলাদা করে স্টকটা এটা বের করে নিয়েছি। এইটা আমি আলাদা করে একবার পেস্ট করে নেব। এখানে চালটাকে ধুয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি, দিয়েছি আর চালটাকে এখানে ধুয়ে রেখেছিলাম। এবার আমি চালটাকে একটু ঘিয়ে নেড়ে নেব। এই গরম মশলাগুলো আমি এখানে নিয়েছি, দেখেছো সব কটা আছে। তার সঙ্গে আমি পেঁয়াজগুলো ভাজতে বসাবো। পেস্টটা দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি, মৌরি আর পেস্টটা এখানে ঢেলে দিলাম, দেবো একটু লঙ্কা গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে কষে নেব। মটনের পরিমাণ অনুযায়ী আমি নুন দিচ্ছি। কষা বেরিয়ে এসেছে, সিদ্ধ হয়েছে। এবার আমি চালটা এখানে দিয়ে দিলাম। আমি এই মাটনের স্টকটা এখানে ঢেলে দিলাম ভাতের ওপরে। 5 টুকরো আলুর টুকরো দিয়েছি, আলুর মতন হালকা একটু নুন দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার তো দেখতেই পারি কত দূর এগোলো, তাই না বলো? এই ভালো দেখো দেখো, হয়ে এসেছে একদম। হালকা একটু তলায় জল আছে, মল্লিক হয়ে যাবে। একটু খেতে পারে তো, বাড়ি দিতে পারে না। এবার এখানে আমি যে পেঁয়াজ ভাজাগুলো ভেজেছিলাম, সেই পেঁয়াজের এটা এখানে ছড়িয়ে দেবো। আরেকটা চাপা দিয়ে দেবো। বিরিয়ানি কিন্তু তৈরি। অবশ্যই দেখো কি ভালো খেতে হচ্ছে, দারুণ লাগবে। তোমরা খাবে কি? যদি খাও তো চলে এসো মালগুনায়।